আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, পায়ে হাত। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন, কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি, তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছেন যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেরে দাও, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। বলতে দেরি, কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ব্যাত করতে দেরি হয় না। টাকাগুলো হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয়, আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ব্যাত করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটা, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম। কিন্তু দাবি তো ছিল আমলের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে, সাজান। দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না, কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম দেন, অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়। হাদিস এটাই বলে, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল। এই জন্য তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে বলে
রাস্তায় চলি বটে, কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তা আল্লাহ নিজেই বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি, কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া আলিয়া, দুনিয়া দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখিরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগী, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দেন, কে লাগায় দেবে? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলাম। আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? ও ছিলি না। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায়, দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলাদা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছিস। এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ঠিক ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না।
কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউটটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে, আমাদের কাছে বেশি কিছু না, বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। বাস আল্লাহকে রাজি করো, যে আল্লাহকে রাজি করবে। যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না। যান যান যান, মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত। শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদই দিলাম আজকা। এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক। 60-70 বছর এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় 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 হায়, আফসোস তো এইখানেই। যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আল্লাহ সাজাইতেছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো, আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইতো। হায় 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 হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দেব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করবো না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এটাই, সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনতো। আয়সা পড়ছি অবেলা তো, হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী ছিল না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ,
দেয় তো দেয় কি করে, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের পরে নিশ্চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা দিয়া নুন ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়ে নুন ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, দাবি জানে। শের জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আমি আমাদের আল্লাহকে রাজি কর। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, সুখে থাক, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে, কাবার যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগছে না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতে না। বেশি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি এদের। সত্য এটাই, সুখ তো আবহাওয়ায় পাইলে হবে, পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তাসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শুনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপ জল। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জানেন। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন, আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। 14 জনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই।
ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গেল। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়ায় শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে একজন রে, 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাইহি, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠায় চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিয়েছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এইখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেইলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেইলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইলো কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। উনাকে অফ করে দিবে তো উনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রাসূল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে।
এই ছোট জীবনটা পর্যন্ত এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায়, প্রথম এটাই নেই। আসলে দুনিয়ার জীবনের সফলতাকে সফলতা বলে না। যদি সফলতা বলতো তাহলে কবির এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না যে নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝা গেল দুনিয়ার সফলতা স্থায়ী না, হাত বদল হয়। কি কি হাত বদল হয়, যেটা হাত বদল হয় ওটাকে সফলতা বলে না। সফলতা তো ওটাকে বলে যেটাকে হাত বদল হয় না। তারপরও মাইনা নিলাম এই ছোট জীবনটায় সবাই সফল হতে চায়। মা বোনরাও চায় সফল হব, পুরুষও চায় সফল হব, যুবকও চায় সফল হব, বৃদ্ধও চায় সফল হব। সবাই সফলতার স্বপ্ন দেখে যে আমি সফল হব। কিন্তু একটা প্রশ্ন, আমার অস্তিত্ব দাতা তো আমি না। আমার অস্তিত্ব দাতা কেউ, কোন মানুষ তো আমার অস্তিত্ব দাতা না। আমার অস্তিত্ব দাতা কে? ভালো মতে বলেন। আমাদের অস্তিত্ব দাতা তো আল্লাহ, ঠিক না? সত্য তো? শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব তো দেন নাই। শুধু অস্তিত্ব যদি দিতেন তাহলে তো যতটুক মারপেটের থেকে আসছিল অতটুকুই থাকতেন, এটা আর বড় হতো না। কেননা অস্তিত্ব দিয়ে ছেড়ে দিতেন। অস্তিত্ব দিয়ে তো ছাড়েন নাই, অস্তিত্ব দিছেন, আবার আমাদেরকে সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবনে আইনা দাঁড় করায় দিছেন, পুরুষকে পুরুষত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, নারীকে নারীত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, রূপসীকে রূপের জায়গায় দাঁড় করায় দিছেন, প্রত্যেক ব্যক্তিকে একটা স্তরে আইনা দাঁড় করায় দিছেন। শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইছেন। আবার শুধু সাজায়ও ছেড়ে দেন নাই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। হ্যাঁ, হাদিস এটাই বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টার ভিতরে এমনও লোক পাওয়া যাবে এখানে 24 বার আল্লাহ বলে না। 24 বার কি বলে না? 24 ঘন্টায় 24 বার আল্লাহ বলে না। 2400 বাদ দিলাম, এইখানে তো 200 বার আল্লাহ বলে এরকম লোক নাই। কয়জন আছে যে ডেলি 200 বার তসবিহ নিয়া আল্লাহ 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 বলে? মা বোনদের স্টেজে, মা বোনদের প্যান্ডেলে জিজ্ঞাসা করলো পাওয়া যাবে না, জানি না পাওয়া যাবে কিনা, যে 200 বার ডেলি আল্লাহ বলে। কিন্তু 24 ঘন্টা সুরক্ষা কে করে? 24 ঘন্টা সুরক্ষা তো আল্লাহ করেন, রক্ষণাবেক্ষণ তো আল্লাহ করেন। 24 ঘন্টা লালন পালন তো আল্লাহ করেন। 24 ঘন্টাই তো আল্লাহর নুন খাই। সজাগ থাকলেও আল্লাহরটা খাই, ঘুমন্ত থাকলেও আল্লাহরটা খাই। না ঘুমন্ত অবস্থায় আল্লাহ নুন খান না? হ্যাঁ হ্যাঁ বলবেন না, ঘুমাই তো থাকি, খাই কোত্থেকা? ঘুমের সময় অক্সিজেন নেন না? ঘুমের সময় তো অক্সিজেন আরো বেশি নেন, এই জন্য দেখবেন শ্বাস দ্রুত ছাড়ে। দ্রুত ঘুমের সময় তো অক্সিজেন বেশি নেয়, অক্সিজেন শরীরের বেশি দরকার হয়, এই জন্য দেখবেন শ্বাস তাড়াতাড়ি ছাড়তেছে, তাড়াতাড়ি নিতেছে। অনেকে দেখবেন শ্বাস নিতে যায় নাক পর্যন্ত টানতেছে, কেননা দ্রুত নিতে যায় নাকে আওয়াজ করতেছে, এত দ্রুত নিতেছে। তো ঘুমের ভিতরে তো অক্সিজেন নেই না, নেই না, ওটাও তো আল্লাহর নেয়ামত, ঠিক না? হ্যাঁ, যদি বন্ধ করে দিতেন কি হতো? কি সকালে কে উঠাইতো? কে উঠতো? কেউ উঠতো না, কেউ উঠাইতে পারতো না। তো 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আসল জায়গায় আসি, সফলতা তো চাই, কিন্তু এত দামি বিবেক দিলেন,
সৃষ্টির ভিতরে কাউকে দিলেন না, এমন দামি বুদ্ধি দিলেন যে সৃষ্টির ভিতরে আর কাউকে ছোঁয়া পর্যন্ত দিলেন না। দিলেন তো দূরের কথা, দেন নাই এটা তো দূরের কথা, ছোঁয়া পর্যন্ত দেন নাই। ছোঁয়া, এরকম ছোঁয়ায়ও দেন নাই। মানুষকে যে বুদ্ধি দিছে, যদি বুদ্ধি না দিত 2500 তো বোঝানোর দরকার নেই, ঠিক না? হ্যাঁ, যেই গলিতে যাবেন ওই গলিতে তো মেশিন আর মেশিন, ঠিক না? যদি বুদ্ধি না দিতেন তো এই মেশিন গুলো বানাইলো কি করে? কে বানাইছে? মানুষই বানাইছে, ঠিক না? কি দিয়া? বুদ্ধি দিয়া। কি দিয়া? এই বুদ্ধিটা কে দিছে? ব্রেন বাদ দেন না, ইংরেজি বাদ দেন, বাংলা বলেন। কি দিয়া? বুদ্ধি দিয়া। কে বানাইছে? আবার আল্লাহ। মানুষ বানাইছে, বুদ্ধি কে দিছে? বুদ্ধি দিছে আল্লাহ, বানাইছে কে? তাহলে বুঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে এই মেশিন বানাইলো কি করে? এটার ভিতরে কিছু আছে, অটো আছে, অটোমেটিক চলে। কিছু এমনও আছে কম্পিউটারে সেট করে দেয়, ও বানাইতে থাকে, সুতা শেষ তো অফ হয়, এর আগে অফ হয় না, চলতেছে। এই বুদ্ধিকে দিল কাকে দিল? তাহলে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষের যে বিবেক, এরকম বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিলেন, এই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বিদ্যা দিছেন, নাইলে বাবুই পাখি এরকম বাসা বানায় কি করে? মৌমাছি এরকম মধু আহরণ করে এরকম ভাবে আমাদের জন্য জমায় কি করে? দিছেন, কিন্তু বড় সীমিত। বড় এটা বলতে পারেন এক অক্ষরের বিদ্যা দিছেন। কি? যতটুক দিছেন অতটুকু, আর বেশি আর একটুও। কিন্তু মানুষকে না, মানুষকে এরকম বিদ্যা দিছেন। আর দিবেন না কেন? সমগ্র সৃষ্টিকে দিছেন। কি মনে হয় বুঝাইতে পারি না। কি করছেন? আর আমাদেরকে শিখাইছেন। দেওয়াটা বড় না শিখানোটা বড়? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন। মানুষকে আল্লাহ শিখাইছেন। যতদিন বেঁচে থাকবে অতদিন শিখাইতেই থাকবেন, নাইলে প্রবাদ বাক্য কেন হতো যে শিক্ষার কোনো বয়স নাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু আমরা তো বলি আমাদের বয়স আছে, ঠিক না? শিক্ষারও রাগ হয়ে যাবেন? বলবো অনেকেই তো কোরআন পড়তে জানি না, ঠিক না? বয়স হয়ে গেল তো হয়ে গেল, তাতে কি আসে যায়? কালকে লজ্জিত হওয়ার চেয়ে তো একজনের সামনে লজ্জিত হওয়া অনেক ছোট, ঠিক না? কালকে সমগ্র মানব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে আজকে যদি এক হুজুরের সামনে আপনি লজ্জিত হইলেন যে আপনি পড়তে জানেন না, উচ্চারণ করতে জানেন না, আর হুজুরের কাছে যদি উচ্চারণ করতে পড়তে ঠিক করতে আপনি যদি ঠিক নাও হইলো, তাহলে বুখারী শরীফের এই হাদিস তো সত্য, মান ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ বিহি ফালাহু আজরান। যে কোরআন শিখতে থাকলো কিন্তু শিখতে পারে না, জবান মোটা হয়ে যাওয়ার কারণে আটকায়া পড়তেছে, ধাক্কায়া পড়তেছে। গাড়ি আছে না, স্টার্ট না হলে কি করে? ধাক্কায়া চালায়, ধাক্কায় চলতেছে। আল্লাহ তো বলে তাকে আমি ডাবল সওয়াব দিব। আর যদি মারা গেল মাম্মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, এটাও বলতে পারেন মাম্মাতা ওয়া হুয়া ইয়াকরাউল কুরআনা। কুরআন তো আরো বড় জিনিস। আল্লাহর কালাম পড়তে শিখতে যদি মরা গেল, হায় হায়, শহীদের মালা যে মিলবে এতে কোনো সন্দেহ নেই। শাহাদতের মালা মিলবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, তার মাঝে আর নবীদের মাঝে এক দরজার পার্থক্য হবে, এক সিঁড়ির পার্থক্য।
সে নিচের সিঁড়িতে, নবীরা দ্বিতীয় সিঁড়িতে, বা সে নিচের তালায়, নবীরা দ্বিতীয় তালায়, বা সে নিচের স্তরে, নবীরা দ্বিতীয় স্তরে। জিজ্ঞাসা করেন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো লজ্জা করি। কবি তো প্রবাদ বাক্য যিনি মনীষী তো বললেন, পড়ার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই। আপনাকে সারাদিন দিতে হবে না, আপনি সারা দিনে 2 মিনিট দিলেও এই ফজিলত পাবেন। 2 ঘন্টা দিলেও যেটা পাবেন, 2 মিনিট দিলেও এটা পাবেন, 1 মিনিট দিলেও ওটা পাবেন। 1 অক্ষরও যদি ডেলি পড়েন তো ওটা পাবেন, 1 আয়াতও যদি পড়েন তো ওটা পাবেন। কথা যেটা বুঝাইতেছিলাম, কথার ভিতরে কথা আসলো, ভালো মতে বোঝেন। কাজে দিবে। কোরআন পড়তে পারি না, আচ্ছা পড়তেও পারি না, শিখতেও পারি না, বাদ দিলাম দুটাই। এখানে তো একজনও নাই যারা পড়তে পারে না। ডেলি সকালে কোরআনটাকে নিবে, কাগজটা দেখিস, ডেলি সকালে কোরআনটাকে নিবে, সকালে একবার, বিকালে একবার, উজুর সাথে কোরআনটাকে নিয়ে একবার বুকে রাখবে, একটা চুমা দিবে, একটু চোখে লাগাবে, একটু মাথায় রেখা দিয়া বলবে আল্লাহ। পড়তেও তো পারি না, শিখতেও মন চায় না, কিন্তু মোহাব্বত তো করতে পারি, এটাও তো করি না। করেন এটা? মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, এটাও তো করে না। এমন কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন রাখা নাই? কব্বে কাবার কসম, যেটা আমি বললাম, এরকম মোহাব্বত যদি কোরআনকে কেউ করতে পারে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। কোরআন এর আগে জান্নাতে, আমি প্রমাণ দিতেছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির কাহিনী যদি না হইতো, তাহলে মনে হয় আমি বলতাম না, কেউ বললে বলতে পারতো। কেননা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তরিকায়ে পীরদের 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি থেকে আসছে। উনি বলেন, স্বপ্নে আমাকে দেখানো হলো যে অমুক গ্রামে অমুকের জানাজা পড়াইতে হবে। আমি চললাম ভাবতে ভাবতে যে আমাকে জানাজার পড়ানোর কথা বলা হলো। লোকটা এমন কি নেক আমল করতেন। গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল, সবার মুখে একই কথা ছিল, আমাদের মতো সাধারণ মানুষই ছিল। বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না। ভাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না, দেখি বাড়িতে যেয়া পাই কিনা। বাড়িতে যখন জিজ্ঞাসা করলেন, বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন, কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। তো ভাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না, অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায়। কেননা স্বামী স্ত্রী একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না, বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে। কোন মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কি ছিল, তো বললেন তেমন কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল। বলে সেটা কি? বলে কোরআন পড়তে জানতো না। কোরআন পড়তে জানতো না, কিন্তু সকালে একবার কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতো আর চোখ দিয়া পানি ঝরতো আর মুখ দিয়া চিৎকার দিত, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আবার বিকালে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছিলেন, এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে পয়সা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়া রাখতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা আইসা পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। আল্লাহকে রাজি করে দিতে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাদকদের চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করবো, তো করবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন,
ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার ওয়াহাবুর রাসাকিল ফাত্তাহুল আলিম قابل باسط الخافض الرافع المغيث المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العبيد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقوى وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহ দাবি পূরণ করব তো করব কি? এক পদের মালিক তো না, কি করে দাবি নেই করবো? এক তো চোখে দেখা যায় না, এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রাসূল তো আরো আগে বলতেছেন আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সাম্মাইতা নাফসা ওয়া আল্লাইতা আহাদান মিন খালকিক ওয়া আমসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। এটা যদি না থাকতো দাবি পূরণ করবো তো করবো কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করবো কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইলি। আর আল্লাহর কিনো পদ সীমা না পরিধি বেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু না শেষ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নাই শেষ, এক পথের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? দাবি পূরণ করবো তো করবো কি করে? এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন দাবি এটাই ছিল আতিউল্লাহ, আল্লাহকে আল্লাহকে মানো। ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে। ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহ দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো তো করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিচ্ছেন, জবাব দিচ্ছেন, মেনে নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনে নিছেন, তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে না, বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভেতরে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শুনান। এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। তো আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতা ওয়াই তুতিউ তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পড়াইতে দেন বলে। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মান। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্যই আমি বলছিলাম আমাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শোনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর। রিজিক থাকলে না আসবো, নাহলে কোথেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধবজি, ঠিক না? কি বলেন? দুই দিকেই গেট আছে, গেটে মাধবদের দুটো দিকে গেট না। উইকার আগেও তো উপজেলা ফটক আছে না নাই? আবার শেষ মাথায় একটা আছে উপজেলা ফটক, ঠিক না? ওটা তো পরের কথা। আমি বলছিলাম যে বলে আমার সংজ্ঞান না দিয়া সিরাতুর রসুল দেন, সিরাতুর রসুল, আল্লাহ রসুলের সিরাত, শানে রসুল দেন, আল্লাহ রসুলের শান। আজকে রসুল চিনি না আমরা,
নবী চিনি না, চিনি না। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন। এই জন্য বলতেছে আতিউর রাসূল, আমার নবীর গোলাম হইও, আমার নবীকে মান। সে তো তোমাদের ভেতরে, তার আদর্শ মানো, তার কেরিয়ার মানো, তার লাইফ স্টাইল মানো, তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলে, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞাসা করে কার স্টাইলে কাটবো, হয় আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো। যুবক বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেননা শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কবরও কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, জান্নাতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদায় আজকের থেকে আর আমি চুল এই ছবি দেখে কাটতে চাই না, আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে কাটি। একজন যুবকই নাই, নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মওত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা তুমি কবরে কষতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে, শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ নেই। তুমি চিনো না তোমার নবীকে, কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন, এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদের মানুষ, আমি পুরো জমাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদে। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক থিওরি দিয়ে ছিনায় নেওয়া যেতেছে। কেউ বলতেছে ভান্ডা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যেতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইছে। আলহামদুলিল্লাহ, আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মামলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা যায়। যার থেকে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নেই। সারা দুনিয়া চিৎকার দিছে করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে না যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজনও মারা যায়, অথচ একজন মানুষও সচেতন না। যে আমরা কি সচেতন? আরো উল্টা বলে টেলিভিশনে করুন না, এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো তো পরবো কেন, কেন 1 টাকা খরচ করবো? করুন না তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসছেন। শেষ কথায় চলে আসছি, আল্লাহর রসুলকে যদি মানতে পারি, আল্লাহর দাবি পুরা হয়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ, লাউ উমিলা উসরামা উনজিলা বিলানাতা। আমরা যদি 10%ও করতে পারি, নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করে যে নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইল শিখবো, একটা হইল জীবনের মওত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুক। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে, তো আছে কোথায়? 1433 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আজকে চলতেছে 1443 মনে হয়,
43, তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছে। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি করে? কোরআন হবো তো হবো কি করে? এই প্রশ্ন যদি করে, তাহলে কোরআন জবাব দিছে উনিল আমরি মিনকুম। আমি আমার উত্তরসূরি দেখা যেতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক, ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি করে? আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করবো। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি নির্বাচিত করব। আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহর রাসূল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা হলো এই মাদবদের উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন, ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে। একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন তো জীবন, একটা দাদার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তির নাম পর্যন্ত হারায়, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলছেন কুনিল আমরি মিনকুম। তৃতীয়, আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব। সে চিরদিন থাকবে না, এটাই সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাত হয়ে যায় না আদব্যের মানুষ। একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা? এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না, কামায় না? হ্যাঁ, রাত হয়ে গেলেন? হ্যাঁ, একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকা থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে? সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতন, তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বছর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000। প্রত্যেকটা মুসল্লির ডেলি কথা যা শোনায়, ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি ব্যয়। তারপরও চুপ করে পড়া থাকে কেন? দায়িত্ব কাজ। আসেন, কথা শেষ। মাধবদী উলামা পরিষদ আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন, যেই ছোট্ট জীবনটা আল্লাহর দাবিকে পুরা করতে হবে, আর আল্লাহর দাবি পূরণ করা সবচেয়ে সহজ পদ্ধতি মুহাম্মাদুর আর রাসূলকে সহজভাবে পাওয়ার চিনা, সেটা হলো হক্কানি উলামা। হক্কানি উলামা আমি আল্লাহওয়ালা, হক্কানি উলামা এবং আল্লাহওয়ালা। বিদায় পায়ে হাত রেখা বলবো, আসেন এদের সাথে সম্পর্ক জুড়ে ভালোবাসা রাখেন, উঠা বসা চলাফেরা, যদি সম্ভব হয় খাওয়া দাওয়া খান এদের থেকে। এক লুকমা হইলেও খান, চায়া খান, হুজুর এক লুকমা খাওয়ায় দেন। আজকে আমি আপনাদেরকে দেখার সময় নাই, কিন্তু কিয়ামতের দিন দেখাবো এক লুকমা আপনাকে কি কাজে দিব। এক লুকমা এদের থেকে চায়া খান। নাইলে ইমাম গাযালি কিতাব লিখতেন ফজলুল ইলমি ওয়াল উলামা, এটার ভিতরে সুস্পষ্ট লেখা আছে। ইমাম কুরতুবী এই কিতাব কোনোদিন লিখতেন না, ফাযাইলুল ইলমি ওয়াল উলামা, এই কিতাব কোনোদিন হতো না। এদের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহব্বত। সর্বশেষ যে কথাটা বলবো, যদি কিছুই না করতে পারেন, মাধবদীর মানুষ আঙ্গুল উঠায় না, পায়ে হাত রেখা। কি
আঙ্গুল উঠেন না। আজকে হয়তো আপনাকে আমি কিছু দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা দিতে হইলো তো হইলো কত। ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে। ওই দিন বলতে পারবো আপনাকে মাসুম কতটুকু দিতে হইলো। আল্লাহ আমাদের সবাইকে যদি বুঝে আইসা থাকে বলে আমাদের সাথে চলবেন তো। ভালোবাসা, মহব্বত, উঠা বসা, চলা ফেরা, এমনকি খাওয়া দাওয়া, সত্য তো। আল্লাহ কবুল করো। ওমা আলাইনা কিল্লাল বালাগ। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দেবে, ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথায় নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদ। যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না, এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদ সঙ্গে। এই জন্যই তো কোরআন বলছিল, দুটা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয়েন না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকের সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম। কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয়েন না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে। যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহ করো কাজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ঘুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকব। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেবে। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না। আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও।
যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে, এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হতে পারে। আমারটাও চিৎকারই। যেটা বোঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল, কোনো প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত মায়েরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন, রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে। আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে, না মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বোঝান, বলোক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গড়তে থাকে। হামাস তো বিচ্ছু,
কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে। তারপরে কত বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গোছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছে। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককেই আল্লাহ বাছাই করছেন। হুয়া তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাই না, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এজন্য আমি কথাকে গোছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গোছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর খায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এর এসকে আমরা মাতা। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কেউ হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি ছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদা পেতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল। 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দেবে। ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন
সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো হুকুম তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, হুকুম কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলে আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি, আমাদের নবীজি চলে যেতে দেরি। তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না, কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি, খাতামুন নবিয়্যিন মানি নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা, কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। ১৬ লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে ৬৩ বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। এই নিয়তে যে ৫৫০ লিটার অক্সিজেন নেই, উচিত ছিল পার লিটারে ১০০ বার বলা, কিন্তু আমি পার লিটারে একবার না ৫৫০ লিটারের জন্য মালিক সারা দিনে ১০০ বার তোকে ডাকলাম, তুই আমাকে ৫৫০ লিটার অক্সিজেন দেশ ডেলি। বিশ্বাস যদি না হয়, আমারটা তো বিশ্বাস করবেন না, আপনাদের বিজ্ঞানেরটা তো করবেন। আপনাদের বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন মানুষ ডেলি কয় লিটার অক্সিজেন নেয়। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য কতবার আল্লাহ তার কুদরত দিয়া আল্লাহর কুদরতি টেকনোলজি দিয়া কতবার আমাদেরকে ডায়ালিসিস করেন। কতবার করে জানেন? ডায়ালিসিস বুঝেন? কতবার ডায়ালিসিস করে? ডেলি ৩৬ বার ডায়ালিসিস করে। ৩৬ কতবার? জি ৩৬ বার ডায়ালিসিস করেন ডেলি, শুধু আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য। নারী পুরুষ যুবক বাচ্চা নির্বিশেষে দিছেন এত, আমি গুনতে গেলে শেষ করে গুণ শেষ হবে না। কেননা কোরআনই তো বলতেছে মানুষ তুমি আল্লাহর নেয়ামতকে কতটুকু গুনবে। আমি তো ২-৪টা আঙ্গুল দিয়ে দেখায় দিলাম। আমি যখন আসছি তখন বিদ্যুৎ ছিল না, জানি না কয় ঘন্টা পরে আসছে। আজ পর্যন্ত জমিন বলতে পারবে না যে ১ ঘন্টার জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। যদি বালুর চরে ১ মিনিটের জন্য লোডশেডিং হয়, যে বালুর চরে ১ মিনিট অক্সিজেন থাকবে না বছরে একবার, অসুবিধা কি? মনে হয় বোঝেন নাই। অসুবিধা আছে? কি অসুবিধা? কি শেষ বুঝা বলতেছেন তো? সিরাজদি খানে ১ মিনিট থাকবে না, এটা সিরাজদি খান না? ১ মিনিট থাকবে না অক্সিজেন। অসুবিধা আছে? কি কি শেষ? মাত্র ১ মিনিটে শেষ। যদি ১ মিনিটে শেষ হয়ে যায় অক্সিজেন, ডেলি ৫৫০ লিটার দেন। ১০০ বারও তো আল্লাহ বলি না, ১০০ বারও তো আল্লাহ বলি।
নির্জুমে বৈশা দূরের কথা, হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজ কাম করতে করতে 100 বার যদি আল্লাহ বলতাম আর ভাবতাম আল্লাহ 550 বার তো বলতে পারলাম না, 550 লিটারের বিপরীতে 100 বারই আল্লাহ বল। ও যুবক, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। ও মানুষ, মাছ যেরকম অ্যাকোরিয়ামের পানিতে থাইকো বড় ফুর্তিতে থাকে, তোকেও আমি রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখি, বিদায় তুই 24 ঘন্টা ফুর্তিতে থাকিস। আর রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা। কিন্তু বিপরীতে মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই নাফরমানি পাঠাইতে থাকিস, 24 ঘন্টা। কোন ঘর আছে টেলিভিশন নাই? কোন ঘর আছে ডিশের লাইন নাই? কোন বুড়া মানুষটা আছে শেষমেশ খবর দেখা ছাড়া ঘুম আসে না? কি বলেন? রাগ হয়ে গেলেন? কোন ঘরটা আছে টেলিভিশন নাই? কোন ঘরে ডিশের লাইন নাই? কোন ঘরের চ্যানেল ডেলি শত চ্যানেল না বদলায়? শত চ্যানেল না বদলায় কোন ঘর আছে? কোন যুবকের মোবাইল আছে ইন্টারনেটের লাইন না আছে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ যুবক, রাগ হয়ে না, তোমার পায়ে হাত রাখছি। এটাই বুঝাইতে চাইতেছি, ছোট জীবনটাই কি চায়, দিবে কি? চায় কি, দিবে কি? তো মালা পড়ায় অস্তিত্ব দিছেন, মালা পড়ায়। আমি মালা দেখাইলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মানুষ বানায় শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মালা পড়ায় অস্তিত্ব দিছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন। কোন নেয়ামত না মনে হয় বুঝবেন না, তাও চেষ্টা করি বুঝে আসি কিনা। এক একটা অঙ্গ এরকম দিছেন, হায় 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 হায়। সারা দুনিয়ার ডাক্তার, শত শত বৎসর গবেষণা, তারপরও আজ পর্যন্ত চোখের গবেষণার কোন কিনারা হবল দিয়া পর্যন্ত দেখতে পায় না। হবল, হবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন হলো হবল, যেটা দিয়ে ওরা সৌরজগৎ দেখে। পাওয়ারফুল হবল, ওটা দিয়া ডাক্তাররা চোখের কোনো কিনারা খুঁজে পায়। ছোট একটা চোখে 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করে। কোনদিন কি ভাবছেন? কিছু লোক আমাদের সমাজে আছে যাদের সবকিছু চেক হওয়ার পরে ওরা আঙ্গুল দেয়, এর আগে আঙ্গুল দিয়ে ধরতে পর্যন্ত দেয় না। আপনি চেকিং করেন কিভাবে? আল্লাহ আপনার এখানে আমার এখানে কুদরতি চেকপোস্ট বসায় দিছে। জিনিসটা পানের হোক আর খাওয়ার হোক, নাকের কাছে নিতে দেরি, নাক রিপোর্ট দিতে দেরি করে না, এটার গ্রান সুন্দর না সরা। রিপোর্ট দিতে দেরি করে না। এরকম কি মেশিন আছে দুনিয়াতে, ছুঁইবেন আর রিপোর্ট দিয়ে দিবে? এক আছে একটা খাটারা মার্কা ডায়াবেটিসের মেশিন, এছাড়া আর কিচ্ছু নেই। এক আছে তাপমাত্রা মাপার মেশিন, এছাড়া কোনো মেশিন নেই। সাথে সাথে ঘ্রাণ শুনে বলে দেয় এটা চলবো না। যদি ঘ্রাণ ঠিক থাকে, দ্বিতীয় চেক করে জিহ্বা স্বাদ ঠিক আছে কিনা, ঘ্রাণ তো ঠিক আছে, স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বায় লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না, স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে এটার ভিতরে কোনো পাথরের কণা আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা। দাঁত সর্বপ্রথম চাপ দিয়া ওটাকে বাহির করে, ইচ্ছা করে দিয়া দেখেন প্রথম চাপটা পড়বে দাঁত পাথরের উপরে, দাঁত বলে এটা ভিতরে যাবে না। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে চুল জাতীয় কিছু আছে কিনা, আঁশ জাতীয় কিছু আছে কিনা। দাঁত এটাকে বাহির করে ফেলে, ভিতরে যেতে দেন। হায় হায়, 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছেন।
আসেন, কথা লম্বা করে লাভ নাই। এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ চাই কি? কি চায়? কিচ্ছু চায় না। যা দিছেন তার তুলনায় কিচ্ছু চায় না, সামান্য চায়। যা দিছেন, শুধু শুধু তো কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ, তুই তোর দেহটা নিয়ে একটু ভাবস না যে আমি তোকে কি দিছি। দেহটার ভিতরে কি দিছেন? এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত অস্তিত্ব দিয়া 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা আপনি আর আমি ঘুমে অচেতন থাকি, পাহারা কে দেয়? মানেন আল্লাহ দেয়? যদি না দিত তাহলে এই কথা কেন বলতো? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি ঘুমাইও না, আমি ঝিমাইও না। আমি ঝিমাইলে তুই ঝিমাবি কোত্থেকা? আমি ঘুমাইলে তুই ঘুমাবি কোত্থেকা? তুই সৎ ঘুমাস, আমি তোকে সুরক্ষিত, আমি তোকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমত নাযিল করে, 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে, কোন সৃষ্টিকে আমাদের পর্যন্ত আসতে দেন না। নাইরা হাদিসে এই কথা কেন আসতো? হাদিসে এই কথা কোনদিন আসতো না। ওমান আযামু মিন্নি জুদান ওয়া কারামা। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমার বান্দার উপরে কাউকে আমি চোখ উঠায় দেখতে দিন। জমিন প্রতিদিন চায় আমাদেরকে নিয়ে অনেক মা বেটে। জমিন প্রতিদিন চায়, প্রতিদিন 24 ঘন্টা জমিন নাই না আমাদেরকে সতর্ক করতো না। জমিন সতর্ক করে, তামসি আলা দহরি, তুমি আমার পিঠে চলো তাই না? মাসিরু কাফি পাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসো। জমিন আল্লাহর কাছে অভিযোগ করে, ইয়ামশি আলা দহরি মারহা, আল্লাহ আমার বুক ফাটায় চলে। কতদিন আর সহ্য করব? অনুমতি দেন না। কি করবে? পেটে নিব, পেটে। বহুদানি নিয়ে আনিত, সমুদ্র নিয়ে আনিত। আমি চোখে ঘুরা বলতেছি, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়াতে রাখা আছে, ফেরেশতারা ধ্বংস করে দিয়েছেন। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব। আল্লাহ আমাদেরকে ফেরেশতা ধ্বংস করে দিত, শুধু পারে না। আল্লাহ বসে খবরদার। ওই আল্লাহ কি চায়? কি চায়? কি চায়? কি চায়? কি চায়? কি চায়? দিছেন কি আর চান কি? কি দিছেন? হায়, বুঝাইতে চেষ্টা করতেছি। মার পেটের থেকে যতটুকু আসছি অতটুকু যদি আল্লাহ রাইখা দিতেন, দুনিয়ার কোন টেকনোলজির বিনিময়ে আমাদেরকে লম্বা করার সুযোগ ছিল না, সুঠাম করার সুযোগ ছিল না, শিক্ষিত করার সুযোগ ছিল না, স্বয়ং সম্পূর্ণ করার সুযোগ ছিল না। আল্লাহ প্রমাণ দিতেছেন, তোমরা এত উন্নত। আমি যাকে বাওনা রেখা দিলাম, শর্ট রেখা দিলাম, কোন মেশিন তো আনো, কোন মেডিসিন তো বানাও, যাকে খাওয়াবে অথবা মেশিনে দিবে, এ লম্বা হয়ে যাবে। দুনিয়ায় যত শর্ট ফিগারের আছে সব লম্বা হয়ে যাবে। এরকম কোন মেশিন এখন পর্যন্ত আসে নাই, না আসছে? আমরা যতটুকু মার পেটের থেকে আসছিলাম অতটুকু যদি আল্লাহ রেখা দিতেন, কি করতেন? কি করতাম কি? হায় 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 হায়, কি করতাম? আমি বললে তো ওলামা আবার কি বলে জানি না। কণ্ঠনালীতে ফেরেশতা বসা আছে, খাদ্য একদিকে, পানি একদিকে, শ্বাস একদিকে, একই নালী দিয়া যায়, ভিতরে ডিভাইডেড করে কে করে? আজ পর্যন্ত তো পানি শ্বাস নালীতে ঢুকলো না, আজ পর্যন্ত তো পানি খাদ্য নালীতে গেল না। যায় তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? আল্লাহ করে। আল্লাহ করে। আল্লাহ বেশি কিছু চায় না, মানেন আমার কথা? আল্লাহ এত দিছে, তারপরে আল্লাহ বলছে আমার নেয়ামত কমতে গেলে তোর এই ছোট জীবন কেন?
দুনিয়ার জীবনও যদি দেওয়া হয় আর কমতে শুরু করো, তারপর নেয়ামত গুণা শেষ করতে পারবে না। শুধু এক শরীরে যা আছে, এক শরীরের ভিতরে যা নেয়ামত আছে গুনলে শেষ করা যাবে না। আল্লাহ বলে 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছে তোকে। আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহ শুধু এতটুকুই চায়, বান্দা তোর কাছ থেকে কিছু চাই না, কিছু চাই, তুই আমাকে রাজি কর বাস। আল্লাহকে রাজি কর, ছোট জীবনটা দিয়ে আল্লাহ চান আমরা প্রত্যেকে যেন আল্লাহকে রাজি। জান্নাতে কোনো ফার্নিচার লোহা অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা অক্ষর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে রক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুটের গাছ, জবরদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চুষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচতরে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ডলার কেজি বললো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমার তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? আমরুপালি হলে তো কোনো কথাই নাই, লাইব্রেরিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বুঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে?
মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায় চলিয়া রাস্তা খায়, ঠিক না? যাও না গোসানে, যায় না বোনানি, বুপে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে বন্ধু দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুপে হবে 70,000 আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবুর্চি দিয়ে পাকাবে না, কুদরত দিয়ে পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো এক ফোঁটা পানি এত সুন্দর, যুবক কয় 20 পান করবো। কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা এক ফোঁটা, এক ফোঁটা। আবার যুবতীও ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো, কতটুক এক ফোঁটা? কে বানাইছে রে সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায়, আবার যুবক দেখা পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায়। কে বানাইছে এক ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে 70,000 আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে সর্দি নাই, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? উল্টে থেকে কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই, একটু ব্র্যান্ড হয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না না, এটা তো জানা। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهلكم أو كما قال عليه الصلاة والسلام। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাথা, দ্বিতীয় আমল করা। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে,
কিন্তু বৈশাখ শুনলে যেভাবে কথাগুলো দিনের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিনের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকলন থাকে, কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হতো, বৃহস্পতিবারের ওয়াজ হতো, তাইলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত। কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বোঝা হবে। শুরু করবো কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে, ঠিক না? তাহলে বুঝা গেল আমাদের যাত্রা থেকে জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাপের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলা প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, আমাদের সংখ্যা থেকে ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? তুমি এত জায়গা নিবে না। লামিয়া সাহিব দুনিয়া, এত কেন বানাইলেন? তুমি এত জায়গা নিবে না। কেন দুনিয়াটা ছোট, বর্তমানেও 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো, তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বুঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল মউতা। আসবে যাবে, জাগার অভাব হবে না। আসবে না, যাবে, জাগার। ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহ আসবে যাবে মানে মউত 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 মউত। কি আসবে যাবে বুঝেন তো? একদল মরবে, একদল আসবে, ঠিক না? জায়গাটা দেখেন না, একটু ট্রাফিক যদি থাইনা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয়, তো পিছনের গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে, তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম। গজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তায়, একটা যাওয়ার রাস্তায়। মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরো দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো, ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে, আমরা মউত চাইলে পাঠায় লাগবে, এর মজাই তো পাবে না, ঠিক না? কি মউতের কথা যদি ভাবতে থাকি, তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মউত, ফেরেশতারা বলছে লামিয়া ইশফিদ দুনিয়া। আল্লাহ পাঠায় কি লাভ? মজা তো পাবে না। আল্লাহ বলে জাআলতু লাহুমুল আমালা। প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিয়েছি। কি দিয়া? আশায় বাঁধবে আশা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি?
জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা পেয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে করতে। জান্নাতের মাটি হলো মুশক আর জাফরানের। এই মাটি না, মুশক জাফরান। বলবেন মুশক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে নিন, ঠিক না? মুশক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথা দিকে যেতেছি, যাতে যুবকেদের দিলে লাগে। দেখি ইলফুল ফজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দেই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে চিজ হ্যায়। মনে হয় বোঝেন নাই? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ হ্যায়। যার যার লগে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলেও বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হলেও মেসেজ দাও আমাকে আই ডট ডট ইউ। জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুশক আর জাফরানের। বিল্ডিং হবে সোনার ইটার রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো। এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ। বলবেন এত বড় সিঁড়ি চর্মুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যেতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ, ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা অক্ষর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই। জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবান্ধা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত বলেন না? কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচতরের লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ডলার কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি
ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে, কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? আমরুপালি হলে তো কোনো কথাই নাই, বেইবালিও পাঠানো যায়, ঠিক না? মনে রাখতেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আর যদি বড়টা কেমন হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে, দুনিয়ার মুখসানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখানে তো হুন্ডা দিয়া যায়, দুমিলা চদিয়া রাস্তে খায়, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে বলতে দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুফে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবুর্চি দিয়ে পাকাবে না, কুদরত দিয়ে পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবক কয় 20 পান কর্ম। কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও তো ওড়না গলায় পেঁচায় ঝুলে দেবো। কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় কিন্তু, আবার যুবক দেখা পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায়। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে সর্দি নাই, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? উনতে থেকেও কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ব্র্যান্ড নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা।
আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না এটা তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাশাআল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবে। 33 বছরের যৌবন বুঝো, টুমটুমাটুম ভরা, টুমটুমাটুম বুঝো, গ্লাসে পানি ঢুকে গ্রাম্য ভাষায় বুঝে দিতেছি। গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে, আর এক ফোঁটা দিলেই ভরে যাবে, পুর ভরা, এরকম যৌবন হবে, কোনদিন বাটা পড়বে না। ঠিক প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। সিঙ্গার বুঝো? এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজের ধরে রাখতে পারে না। কেন শুধু গায় তো না, লোকে লোকে কি বুঝেন না, আপনি হুজুর মানুষ বলতে বুঝুন, সাথে সাথে নাচও দেয়, ঠিক না? হাত পাও নাড়ায়, ঠিক না? উপরে নাড়ায়, ঠিক না? তো যুবক শুইতে না পারে মোবাইল টাচ দিয়ে চুমা দেয়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালাম। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার। আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে। আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে। যখন তুমি সুর তুলবে, সুর পুরো জান্নাত তোমার সাথে হেঁটে থাকবে, ঝুমতে থাকবে। কেননা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তোমাকে ওই সিঙ্গার 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পয়সা এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ আসে বছরে কয়বার, জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? ডেলি 100 বার ভিডিও কল আসবে, চেহারা দেখে হাসি দিয়ে ডাকবে, তান ইলাইয়া, আয় না আমার কাছে। আরেকটা তো দেখছো, আমার তো দেখোস না, দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উড়া যাবো কেমনে, ঠিক না? বাইক পামু কই, ঠিক না? আসে, আমি চিনি, এই রাস্তা দিয়ে তো যাই, মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছনের চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? কি রাগ হয়ে গেল, ভাবই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, ওইখানে সুপার বাইক রাখা আছে। আফিল জান্নাতি লাখাইরা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, চলবে। ওয়াইসিরু হাইসু ইয়াশা, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবো ওইখানে চোখের পলকে নিয়ে নামায় দিবে। আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে যেয়ে নামবে। হায় হায় হায়, কি দিয়া বানায় রাখছে আমরা? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ্টি দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া। দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না, হাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিল 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে, যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে।
আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দিয়েছেন, লাউ বাযাদা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রামে সারা দুনিয়া মুগ্ধ হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস্তি রেখে মরে হবে। আর কিয়ামতের মাঠের দৃশ্য তো সুস্পষ্ট, 1.25 লক্ষ নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আর আমাদের নবীজি মাকামে মাহমুদ পাওয়ার জন্য, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও আমরা তো দেখি সামান্য একটা চেয়ারের জন্য, কি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, একটা ওয়ার্ডের একটা চেয়ার, একটা থানার একটা চেয়ার, বাংলাদেশটাই কত বড় আর চেয়ারটাই কত বড়। আরে বুঝান না আমারে, বাংলাদেশটা কত বড়, আমেরিকার থেকে 25-30 গুণ বড় না? হ্যাঁ কি? হ্যাঁ ছোট? কেমন ছোট? শুধু নিউ ইয়র্ক একটা স্টেট আপনাদের চেয়ে 4 গুণ বড়, 4 গুণ নিউ ইয়র্ক শুধু।